পৃষ্ঠা 241 বিজ্ঞাপন 15 নম্বরের প্রশ্নোত্তর। প্রশ্ন 1, বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলি কী? সার্থক বিজ্ঞাপন রচনার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। উত্তর: বিজ্ঞাপন হলো কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা কোনো তথ্য বা সংবাদ জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এক প্রকার লিখিত বা মুদ্রিত বা চিত্রিত বা দৃশ্যায়িত প্রচার। বিজ্ঞাপন পণ্যের বাজার বা চাহিদা সৃষ্টি করে। যত বেশি বিজ্ঞাপন দেয়া যায় তত বেশি পরিমাণ পণ্যের বাজার সৃষ্টি করা সম্ভব হয়। নতুন নতুন বাজার সৃষ্টি করার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন। বর্তমান যুগ হলো বিজ্ঞাপনের যুগ। আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে কোনো কিছুর ব্যবসা, শিল্প, শিক্ষামূলক প্রতিষ্ঠান ইত্যাদি সাফল্য নির্ভর করে অনেকখানি বিজ্ঞাপন ও প্রচারের ওপর। সিনক্লেয়ার লুইসের মতে বিজ্ঞাপন হলো এক মূল্যবান অর্থনৈতিক উপাদান। পণ্য বিক্রয়ের এটিই হলো সহজতম উপায়। N.H. বডেন বলেছেন, বিজ্ঞাপন বলতে সেই সব কাজকর্মকে বোঝায় যাদের মাধ্যমে কতকগুলি মৌলিক দ্রষ্টব্য বাণী জনসাধারণের সামনে তুলে ধরা হয়, যার ফলে তারা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং পণ্য সামগ্রী কিনতে, নির্দিষ্ট কাজ করতে বা কোনো ধারণা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি অনুকূল মনোভাব পোষণ করতে প্রভাবিত হন। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞাপিত বস্তু বা বিষয় সম্পর্কে জনসাধারণকে ভালোভাবে ওয়াকিবহাল করা এবং সেই বিষয় বা বস্তু সম্পর্কে একটি ধারণা তৈরি করা। বিজ্ঞাপনের উদ্দেশ্য হল উৎপাদিত পণ্যের চাহিদা বা বাজার সৃষ্টি করা এবং পণ্য বিক্রয়ের পরিমাণ বাড়ানো। যুগোপযোগী নতুন নতুন ফ্যাশন ও পছন্দ অনুযায়ী উৎপাদনকারী সংস্থাগুলি অভিনব সব পণ্য উৎপাদন করে বিজ্ঞাপনের মাধ্যমে সেগুলির গুণাগুণ জনসাধারণের তথা ভোক্তাদের কাছে তুলে ধরে তাদের জীবনযাত্রার মান বাড়াতে পারেন। বিজ্ঞাপন সাধারণত 9 প্রকারের হয়ে থাকে, যথা 1. জনস্বার্থমূলক বিজ্ঞাপন, 2. শিল্প ও সংস্কৃতি বিষয়ক বিজ্ঞাপন, 3. ব্যক্তিগত বিজ্ঞাপন, 4. বাণিজ্যিক বিজ্ঞাপন, 5. খেলা সংক্রান্ত বিজ্ঞাপন, 6. অবাণিজ্যিক বিজ্ঞাপন, 7. সরকারি ঘোষণা সংক্রান্ত বিজ্ঞাপন, 8. নিয়োগ ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপন, 9. টেন্ডার অর্থাৎ মূল্য জ্ঞাপন পত্র দাখিল সংক্রান্ত বিজ্ঞাপন। বিজ্ঞাপন রচনার কৌশল বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই দেখতে হবে যে বিজ্ঞাপনটি কাদের উদ্দেশ্যে রচিত হচ্ছে। এরপরেই যে প্রশ্ন এসে যায় তা হলো, এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কী জাতীয় সংযোগ মাধ্যম প্রয়োজন। তৃতীয়ত, বিজ্ঞাপনের বিষয়বস্তু কী। চতুর্থত, যদি পণ্যবস্তুর বিজ্ঞাপন হয় তাহলে কী জাতীয় পণ্যবস্তু। পঞ্চমত, বিজ্ঞাপনের ব্যয় সংক্রান্ত তথ্য জানতে হবে। পৃষ্ঠা 242 বিজ্ঞাপনের মাধ্যমে যে খবর বা বার্তাটি পরিবেশিত হবে তার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিজ্ঞাপনের ভাষা কী হবে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। বিজ্ঞাপনকে যথাসাধ্য নান্দনিক করে তুলতে হবে। অবশ্য পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে পণ্যের প্রকারভেদের উপর নির্ভর করবে বিজ্ঞাপনের ভাষাশৈলী। এরপর আসবে মাধ্যম নির্বাচনের ব্যাপার। মাথায় রাখতে হবে কোন পথে প্রচার মাধ্যমের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। উপস্থাপনার কৌশল নির্ধারণ করাও খুবই গুরুত্বপূর্ণ। যদি টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার করা হয় তাহলে কোন সময়ে পরিবেশিত হবে এবং কত বেশি দর্শকদের কাছে পৌঁছানো যাবে তা লক্ষ্য করা প্রয়োজন। যদি সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হয় তাহলে তা সংবাদপত্রের কোন স্থানে প্রকাশিত হচ্ছে বা কোথায় প্রকাশিত হলে সর্বাধিক মানুষের দৃষ্টিতে আসবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 2. বিজ্ঞাপন রচনার উদ্দেশ্য কী। বিজ্ঞাপন পরিবেশনের জন্য কোন কোন মাধ্যমকে কিভাবে ব্যবহার করতে হয়। 5+10। উত্তর: বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হল বিজ্ঞাপিত বস্তু বা বিষয় সম্পর্কে জনসাধারণকে ভালোভাবে ওয়াকিবহাল করা এবং সেই বিষয় বা বস্তু সম্পর্কে একটি ধারণা তৈরি করা। বিজ্ঞাপনের উদ্দেশ্য হল উৎপাদিত পণ্যের চাহিদা বা বাজার সৃষ্টি করা এবং পণ্য বিক্রয়ের পরিমাণ বাড়ানো।
যুগোপযোগী নতুন নতুন ফ্যাশন ও পছন্দ অনুযায়ী উৎপাদনকারী সংস্থাগুলি অভিনব সব পণ্য উৎপাদন করে বিজ্ঞাপনের মাধ্যমে সেগুলির গুণাগুণ জনসাধারণের তথা ভোক্তাদের কাছে তুলে ধরে তাদের জীবনযাত্রার মান বাড়াতে পারেন। বিজ্ঞাপন সাধারণত 9 প্রকারের হয়ে থাকে, যথা 1. জনস্বার্থমূলক বিজ্ঞাপন, 2. শিল্প ও সংস্কৃতি বিষয়ক বিজ্ঞাপন, 3. ব্যক্তিগত বিজ্ঞাপন, 4. বাণিজ্যিক বিজ্ঞাপন, 5. খেলা সংক্রান্ত বিজ্ঞাপন, 6. অবাণিজ্যিক বিজ্ঞাপন, 7. সরকারি ঘোষণা সংক্রান্ত বিজ্ঞাপন, 8. নিয়োগ ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপন, 9. টেন্ডার অর্থাৎ মূল্য জ্ঞাপন পত্র দাখিল সংক্রান্ত বিজ্ঞাপন। বিজ্ঞাপন পরিবেশনের জন্য যে সমস্ত মাধ্যমকে ব্যবহার করতে হয় সেগুলি হল: 1. সংবাদপত্র, নিউজ পেপার। দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র মারফত বিজ্ঞাপন দেওয়া বর্তমানকালে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আজকাল বহুল প্রচারিত সংবাদপত্র সর্বাপেক্ষা বেশি সংখ্যক মানুষ পাঠ করে। সংবাদপত্রের মাধ্যমে দেওয়া বিজ্ঞাপন বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। বিভিন্ন শ্রেণীর মানুষকে আকর্ষণ করে বলেই সংবাদপত্রে দেওয়া বিজ্ঞাপনের ভাষা হবে আকর্ষণীয় এবং জীবনমুখী। 2. লিফলেট বা হ্যান্ডবিল। হ্যান্ডবিলের মাধ্যমে বিজ্ঞাপন খুব একটা কার্যকর হয় না, কারণ এগুলি ঠিক সময়ে ঠিক লোকের কাছে পৌঁছতে পারে না। এগুলি বিলি করার ব্যবস্থা করা হয় কিছু ব্যক্তি নিয়োগ করে, যারা জনাকীর্ণ রাস্তার পাশে দাঁড়িয়ে বিলি করে ওই হ্যান্ডবিলগুলি। বিভিন্ন স্থানে, দেওয়ালে ইত্যাদিতে হ্যান্ডবিল আঠা দিয়ে সাঁটানো হয়। অনেক ক্ষেত্রে সেগুলি পরিষ্কার দেয়াল ইত্যাদি অপরিচ্ছন্ন করে। এক্ষেত্রে বিজ্ঞাপনের ভাষা সরল ও আকর্ষণীয় হওয়া চাই। 3. পোস্টার। একখণ্ড বড় কাগজে বিজ্ঞাপনের বিষয় হাতে লেখা অথবা ছাপানো হয়। এগুলিকে পোস্টার বলে। এই পোস্টারগুলি রাস্তার ধারে, সাইনবোর্ডে বা বাড়ির দেওয়ালে সাঁটিয়ে দেওয়া হয়। এগুলি পথিকের দৃষ্টি আকর্ষণের জন্য বড় বড় হরফে সহজ ভাষায় লেখা হয়। পৃষ্ঠা 243। 4. প্রচারপত্র, সার্কুলার। অনেক সময় প্রচারপত্রে বিজ্ঞাপন দিয়ে তা ক্রেতার ঘরে ডাকযোগে পাঠানো হয়। এটি ব্যয় সাপেক্ষ। 5. বেতার ও দূরদর্শন। বর্তমানকালে দূরদর্শন মারফত বিজ্ঞাপন বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দ্রব্য পণ্যের বিজ্ঞাপন দূরদর্শনের মাধ্যমে ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সাধারণ মানুষ বাড়িতে বসেই দ্রব্যপণ্যের গুণাবলী শুনতে পান এবং দেখতে পান। রেডিওতে বিশেষ বিশেষ অনুষ্ঠান খুবই জনপ্রিয় এবং সেই সমস্ত অনুষ্ঠান চলাকালীন বিজ্ঞাপন মানুষের সহজেই গোচরীভূত হয়। দূরদর্শনে অনুষ্ঠিত যে কোনো অনুষ্ঠান প্রচারের সময় বিজ্ঞাপনের বিরতি কথাটি জনসাধারণের কাছে বর্তমানে অতি পরিচিত। 6. প্রদর্শনী এবং মেলা, এক্সিবিশন। 12 মাসে 13 পার্বণ বাঙালির জীবনের সঙ্গে জড়িয়ে আছে। প্রতিটি পার্বণকে কেন্দ্র করেই মেলার আয়োজন হয়ে থাকে। এছাড়া বর্তমানে সংস্কৃতিমনস্ক বাঙালিদের মধ্যে মেলা আয়োজনের প্রবণতা বেড়েছে। এই মেলাগুলিতে বিজ্ঞাপনের বিশেষ জনপ্রিয়তা। বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ মেলার ব্যয়বহনেও অনেকখানি সহায়ক হয়। বর্তমানে যানবাহন প্রস্তুতকারী সংস্থাগুলি মেলার মাধ্যমে তাদের তৈরি যানবাহন সরাসরি বিক্রি করে থাকেন। বর্তমানে কলকাতা মহানগর সহ প্রায় সমস্ত শহরে প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়। 3. আবার পড়ছি, প্রশ্ন 3, বিজ্ঞাপনের প্রকারভেদ ও উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। উত্তর, বিজ্ঞাপন সাধারণত 9 প্রকারের হয়ে থাকে, যথা 1. জনস্বার্থমূলক বিজ্ঞাপন, 2. শিল্প সংস্কৃতিমূলক বিজ্ঞাপন, 3. ব্যক্তিগত বিজ্ঞাপন, 4. বাণিজ্যিক বিজ্ঞাপন, 5. খেলা সংক্রান্ত বিজ্ঞাপন, 6. অবাণিজ্যিক বিজ্ঞাপন, 7. সরকারি ঘোষণা সংক্রান্ত বিজ্ঞাপন, 8. নিয়োগ ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপন, 9. টেন্ডার অর্থাৎ মূল্য জ্ঞাপন পত্র দাখিল সংক্রান্ত বিজ্ঞাপন। বিজ্ঞাপন রচনার কৌশল বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই দেখতে হবে যে বিজ্ঞাপনটি কাদের উদ্দেশ্যে রচিত হচ্ছে। এরপরেই যে প্রশ্ন এসে যায় তা হলো, এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কী জাতীয় সংযোগ মাধ্যম প্রয়োজন।
তৃতীয়ত, বিজ্ঞাপনের বিষয়বস্তু কী? চতুর্থত, যদি পণ্যবস্তুর বিজ্ঞাপন হয় তাহলে কী জাতীয় পণ্যবস্তু? পঞ্চমত, বিজ্ঞাপনের ব্যয় সংক্রান্ত তথ্য জানতে হবে। বিজ্ঞাপনের মাধ্যমে যে খবর বা বার্তাটি পরিবেশিত হবে তার উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিজ্ঞাপনের ভাষা কী হবে তা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করার প্রয়োজন। বিজ্ঞাপনকে যথাসাধ্য নান্দনিক করে তুলতে হবে। অবশ্য পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে পণ্যের প্রকারভেদের উপরে নির্ভর করবে বিজ্ঞাপনের ভাষাশৈলী। এরপর আসবে মাধ্যম নির্বাচনের ব্যাপার। মাথায় রাখতে হবে কোন পথে প্রচার মাধ্যমের সর্বোচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। উপস্থাপনার কৌশল নির্ধারণ করাও খুবই গুরুত্বপূর্ণ। যদি টেলিভিশনের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচার করা হয় তাহলে কোন সময় পরিবেশিত হবে এবং কত বেশি দর্শকের কাছে পৌঁছানো যাবে তা লক্ষ্য করা প্রয়োজন। যদি সংবাদপত্রের মাধ্যমে বিজ্ঞাপনটি প্রচারিত হয় তাহলে তা সংবাদপত্রের কোন স্থানে প্রকাশিত হচ্ছে বা কোথায় প্রকাশিত হলে সর্বাধিক মানুষের দৃষ্টিতে আসবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পৃষ্ঠা 244, প্রশ্ন 4, বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্য এবং সংস্কৃতির সম্পর্ক বিষয়ক আলোচনা করো। উত্তর: বর্তমানকালে বিজ্ঞাপনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। ব্যবসা, শিল্প, অর্থনীতি, সামাজিক সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞাপন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। বিজ্ঞাপনও এক প্রকার শিক্ষার মাধ্যম, একথা মেনে নিতে কোনো দ্বিধা নেই। বিজ্ঞাপন নানান বিষয়ে আমাদের সচেতনতা দান করে। ব্যবসা, বাণিজ্য, শিল্পের জগতে বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজ্ঞাপনের দ্বারা পণ্যদ্রব্যের বিক্রয় বৃদ্ধি হওয়ার কারণে উৎপাদনকারী সংস্থাগুলি উৎপাদন বাড়িয়ে পণ্যদ্রব্যের উৎপাদনের ব্যয় সংকোচ করতে পারেন এবং ক্রেতা সাধারণ কম মূল্যে পণ্যদ্রব্য ক্রয় করতে সমর্থ হন। বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্যের সম্পর্কগুলি এবার আলোচনা করা যেতে পারে। 1. যত বেশি বিজ্ঞাপন দেয়া যায় তত বেশি পণ্যদ্রব্যের বাজার সৃষ্টি করা সম্ভব। উৎপাদন সামগ্রীর চাহিদা সৃষ্টি করতে বিজ্ঞাপনের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2. নিত্য নতুন নতুন বাজার সৃষ্টি করা সম্ভব বিজ্ঞাপনের দ্বারা। বিজ্ঞাপনের দ্বারা পণ্যের চাহিদা বৃদ্ধির ফলে পণ্যের বাজার সম্প্রসারিত হয়। 3. বিজ্ঞাপনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হল পণ্য সামগ্রী সম্পর্কে ক্রেতা সাধারণকে অবহিত করা। বিজ্ঞাপনের দৌলতে ক্রেতা সাধারণ বিজ্ঞাপিত বস্তুর গুণ, ব্যবহার ইত্যাদি জানতে পারেন। 4. মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে নিত্য নূতন সৃষ্টি হওয়া ফ্যাশন বিজ্ঞাপনের সাহায্যে সাধারণ মানুষ অবহিত হতে পারেন। বিজ্ঞাপনের মাধ্যমে বাণিজ্যের জগৎ উন্নত থেকে উন্নততর হয়। 5. বিজ্ঞাপন শুধুমাত্র পণ্যের চাহিদা এবং বাজার সৃষ্টিই করে না, সেগুলি বজায় রাখার চেষ্টা করে। পণ্যদ্রব্যের তৈরি হওয়া চাহিদা ও বাজারকে দীর্ঘদিন ধরে রাখার জন্য বিজ্ঞাপন এক বিশেষ ভূমিকা পালন করে। এবার বিজ্ঞাপনের সঙ্গে সংস্কৃতির সম্পর্কের কথা আলোচনা করা যায়। 1. বিজ্ঞাপন সংস্কৃতির সমধর্মী। বিজ্ঞাপনকে সংস্কৃতির একটি অঙ্গ বলা যায়। বিজ্ঞাপন একটি শিল্পকলা। 2. বিজ্ঞাপন সংস্কৃতিকে পুষ্টি দান করে। বিজ্ঞাপন আমাদের রুচি ও পছন্দের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, আর আমাদের চালচলন রুচিবোধই হল সংস্কৃতি। 3. জনসাধারণের জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করে বিজ্ঞাপন। মানুষের নৈতিক মানের উন্নতি ঘটে সাংস্কৃতিক বিকাশে। 4. বিজ্ঞাপনকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করার জন্য যেসব তথ্য ও চিত্র তুলে ধরা হয় তাতে কলা নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়, যা সংস্কৃতির অঙ্গ। 5. জনসাধারণকে সচেতন করার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন নীতি ও আদর্শবোধের প্রচার করা হয়। জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন মাধ্যমের দ্বারা, যা সুস্থ সংস্কৃতির একটি বিশেষ লক্ষণ। এই 4টি প্রশ্নের মান 15 নম্বর। পৃষ্ঠা 245, 5 নম্বরের প্রশ্নোত্তর। 1. নিম্নলিখিত বিষয়ে অনধিক 10টি শব্দে বিজ্ঞাপন রচনা করো। ক. তুমি একটি সুলভ কম্পিউটার ডিটিপি কেন্দ্র খুলেছ। উত্তর: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের অধীন। স্বল্প খরচে প্রশিক্ষণ। একটি
চারদিকে দাঁড়ি টানা বন্ধনীর মধ্যে লেখা আছে জিটিপি, ইন্টারনেট, সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, আইটি। এরপরে পরের লাইনে রাউলিয়া যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার, গড়বেতা রেলওয়ে স্টেশনের কাছে বন্ধনীর মধ্যে, আমলাগোড়া, পশ্চিম মেদিনীপুর, প্রো শ্রী পার্থ রানা, মোবাইল 9732696054। খ, তুমি একটি টিউটোরিয়াল হোম খুলেছ। উত্তর, সমস্ত বিষয়ে বিএ পাস ও অনার্স বন্ধনীর মধ্যে, এমএ রেগুলার ও দূরশিক্ষা বন্ধনীর মধ্যে এবং এসএসসির ছাত্রছাত্রীদের নিশ্চিত সাফল্যের জন্য একটি চারচৌকো বন্ধনীর মধ্যে মাইতি টিউটোরিয়াল সোসাইটি, গভর্নমেন্ট রেজিস্টার্ড বন্ধনীর মধ্যে। পরের লাইন থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতার সঙ্গে অন্তরের টান, দায়িত্ব নিয়ে শিক্ষকেরা করেন হেথায় শিক্ষাদান। কেরানীটোলা, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। টেলিফোন 0322271878। মোবাইল 9434386127। গ, তুমি একটি বাড়ি মেসবাড়ি হিসেবে ভাড়া দিতে চাও। উত্তর, সুন্দর পরিবেশে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাসোপযোগী চারচৌকো বন্ধনীর মধ্যে ক্যামেলিয়া ছাত্রাবাস। পরের লাইনে নিজ গৃহ থেকে দূরে বিদ্যার্জনের পরিবেশ, সমস্ত সুবিধাযুক্ত অতি সুলভ ছাত্রমেশ। মাইকেল মধুসূদন নগর, পোস্ট অফিস মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9332234489। পৃষ্ঠা 246। ঘ, তুমি একটি সুলভ বস্ত্রালয় খুলেছ। উত্তর, নিত্য প্রয়োজনে, উৎসবে কিংবা দিতে উপহার লক্ষণ বস্ত্রালয়ে সব রকম বস্ত্রের বিপুল সম্ভার। বন্ধনীর মধ্যে চারচৌকো একটি বক্সের মতো বন্ধনীর ভেতরে লক্ষণ বস্ত্রালয়, প্রোপাইটার শ্রী লক্ষণ দাস, পুলিশ লাইন রোড, মাইকেল মধুসূদন নগর, পোস্ট মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9332485467। ও, তুমি একটি সুলভ বিউটি পার্লার খুলেছ। উত্তর, আমাদের তুলির টান, সৌন্দর্যের হয় চক্ষুদান। মহিলাদের রূপচর্চার জন্য বন্ধনীর মধ্যে বাড়িতে গিয়ে মেহেন্দি পরাই এবং কনে সাজাই। চারচৌকো বক্সের মধ্যে রূপচর্চা, প্রোপাইটার স্নিগ্ধা সাহা, রবীন্দ্রনগর, পোস্ট মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732557321। চ, তুমি একটি বইয়ের দোকান খুলেছ। উত্তর, বইকে যারা ভালোবাসেন তারা হেথায় নিত্য আসবেন। সমস্ত প্রকার বইয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান মল্লিক বুকস, প্রোপাইটার শ্রী অমল মল্লিক, 91 বড়বাজার, পোস্ট অফিস মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। ফোন 0322554503। মোবাইল 9932218858। ছ, তুমি একটি বিল্ডিং নির্মাণ করে ফ্ল্যাট হিসেবে বিক্রি করতে চাও। উত্তর, মেদিনীপুর শহরে নতুন ফ্ল্যাট বিক্রয়, সুন্দর পরিবেশে, সমস্ত রকম সুবিধাযুক্ত, ন্যায্য মূল্যে 1, 2 এবং 3 তলাতে ফ্ল্যাট। যোগাযোগ মোবাইল 9474755593। পৃষ্ঠা 247। বর্গের জ, তুমি একটি হার্ডওয়্যারের দোকান খুলেছ। উত্তর, কর্মকার হার্ডওয়্যার। এখানে সুলভ মূল্যে বাড়ি তৈরির উপকরণ এবং অন্যান্য হার্ডওয়্যার সামগ্রী পাওয়া যায়। প্রোপাইটার শ্রী সৌমেন কর্মকার, মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের বিপরীত পার্শ্বে, বার্ডস টাউন, পোস্ট অফিস মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9434957937। ঝ, তুমি কোনো বাড়িতে সুলভে পেইং গেস্ট থাকতে চাও। উত্তর, বিদ্যাসাগর
বিশ্ববিদ্যালয়ে MA বাংলাতে ভর্তি হয়েছি, স্বল্প সম্মান মূল্যের বিনিময়ে পেইং গেস্ট থাকতে চাই। মোবাইল 9475760576। তুমি কোনো প্রেসে প্রুফ রিডার হিসেবে কাজ করতে চাও? উত্তর, পরিবর্তিত আধুনিক প্রযুক্তিগত পদ্ধতি সম্পর্কে সম্যকভাবে অবহিত এবং প্রুফ রিডিংয়ের কাজে দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ কোনো প্রেসে প্রুফ রিডারের কাজ করতে চাই। যোগাযোগ মোবাইল 9933226623। তুমি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের টিউশন পড়াতে চাও? উত্তর, উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন প্রাইভেট টিউটর MA বাংলা BEd পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের যত্ন সহকারী এবং দায়িত্ব নিয়ে টিউশন পড়াতে চাই। যোগাযোগ মোবাইল 9734484574। তুমি কোনো গবেষণা সংস্থায় ক্ষেত্র সমীক্ষক হিসেবে কাজ করতে চাও? উত্তর, বাংলা সাহিত্যে MA MPhil ক্ষেত্র সমীক্ষার বৈজ্ঞানিক ও যান্ত্রিক পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল গবেষণা সংস্থায় ক্ষেত্র সমীক্ষক হিসেবে কাজ করতে বিশেষভাবে আগ্রহী। যোগাযোগ মোবাইল 9332266789। পৃষ্ঠা 248। 2 টিকা লেখো। 1 সংবাদপত্র ও বিজ্ঞাপন। 2 সংবাদপত্র ও বিবরণী রচনা। 3 পোস্টার। 4 হ্যান্ডবিল। 5 বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। 6 বিজ্ঞাপন ও কর্মসংস্থান। 7 দূরদর্শন ও বিজ্ঞাপন। 8 সাময়িক পত্রপত্রিকা ও বিজ্ঞাপন। 9 বিজ্ঞাপন ও লিটল ম্যাগাজিন। 10 বিজ্ঞাপন ও বিপণন। 1 সংবাদপত্র ও বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সঙ্গে বাণিজ্য অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ক্রেতা সাধারণের কাছে সরাসরি ভোগ্য পণ্য সম্পর্কিত তথ্যাদি পৌঁছে দেয়া এবং সকলকে ওই ভোগ্য পণ্যের প্রতি আকর্ষণ করা বিজ্ঞাপনের লক্ষ্য। বর্তমানকালের ব্যবসা বাণিজ্য বিজ্ঞাপন নির্ভর। বিশ্বায়নের এই যুগে প্রতিটি ক্ষেত্রে এসেছে প্রতিযোগিতার জোয়ার। সেই প্রতিযোগিতায় জয়লাভ করার জন্য চাই পণ্যের গুণগত উৎকর্ষ প্রচারের ঢক্কা নিনাদ, আর সেই ঢাকটাই হলো মনোহরণকারী বিজ্ঞাপন, যা ক্রেতা সাধারণকে আকৃষ্ট করে এবং প্রলুব্ধ করে পণ্যদ্রব্যটি সংগ্রহের অর্থাৎ ক্রয় করার জন্য। বিজ্ঞাপনের মাধ্যমগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদপত্র। বর্তমান সভ্যতায় সংবাদপত্রের অবদান অপরিসীম। দেশ বিদেশের সব খবর দৈনিক সংবাদপত্রের প্রত্যুষেই আমাদের বাড়িতে পৌঁছে দেয়। আমরা সকালে খবরের কাগজ পড়তে পড়তে চায়ের কাপে চুমুক দিই। পৃথিবীর প্রায় সমস্ত দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সংবাদপত্র পাঠ করে। সেই কারণে সংবাদপত্রে দেয়া বিজ্ঞাপন অতি সহজেই মানুষের কাছে পৌঁছে যায়। চিত্র ও বর্ণনা সম্বলিত বিজ্ঞাপন সংবাদপত্র পাঠক পাঠিকাদের বেশি আকৃষ্ট করে। 2 সংবাদপত্র ও বিবরণী রচনা। সংবাদপত্র একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম। সংবাদপত্র প্রতিদিন প্রভাতে চায়ের টেবিলে পৌঁছে যায়। অনেকে প্রাতঃকালীন চা পান করতে করতে সংবাদপত্রের পাতায় চোখ বোলান। সংবাদপত্রের দৌলতে আমরা সারা বিশ্বের খবর বিস্তারিতভাবে জানতে পারি। যে কোনো ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বিবরণ আমরা সংবাদপত্রের মাধ্যমেই জানতে পারি। সংবাদপত্রের জন্য যারা এই খবর সংগ্রহ করছেন, সমস্ত প্রকার বিপদের ঝুঁকি নিয়ে তাদের বলা হয় সাংবাদিক, ইংরেজিতে রিপোর্টার। বর্তমান যুগে সাংবাদিকতা খুব সম্মানীয়, সেবামূলক এবং বৈচিত্র্যময় পেশা। এদের উপর ভার দেয়া থাকে এক একটি এলাকা। ওই এলাকায় যে কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে অকুস্থলে পৌঁছতে হয় সাংবাদিকদের। ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ সংবাদপত্রের জন্য তৈরি করে সংবাদপত্রের অফিসে জমা দিলে পরের দিন সকালে সেই বিবরণ ছাপার অক্ষরে সংবাদপত্রের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যায়। এই বিবরণ হওয়া উচিত সংক্ষিপ্ত এবং ভাষা হওয়া উচিত সহজ ও সরল, যাতে প্রদত্ত ওই বিবরণটি পাঠ করে ঘটনাটি জানতে পারেন দেশের সাধারণ মানুষ। এখানেই সাংবাদিকের কৃতিত্ব। 3 পোস্টার। একখণ্ড বড় কাগজে বিজ্ঞাপনের বিষয় রঙিন কালিতে ছাপা অথবা হাতে লেখা হয়। বিজ্ঞাপনের বিষয় সমন্বিত এই কাগজের খণ্ডকে পোস্টার বলা হয়। বাড়ির দেওয়ালে, জনবহুল রাস্তার পাশে, সাইনবোর্ডে এই পোস্টার সাঁটিয়ে দিতে হয়, যাতে সহজেই পথচারী মানুষদের চোখে পড়ে।
পৃষ্ঠা 249। 4. লিফলেট বা হ্যান্ডবিল। বিজ্ঞাপনের একটি মাধ্যম হল হ্যান্ডবিল বা লিফলেট। হাতে হাতে বিলি করা হয়ে থাকে বলেই হ্যান্ডবিল নাম। বিজ্ঞাপনের বিষয় খণ্ড খণ্ড কাগজে ছাপিয়ে সেই ছাপানো কাগজ জনাকীর্ণ রাস্তার পাশে দাঁড়িয়ে বিলি করা হয়। অন্য কোনোভাবে ও মানুষের নজরে আনাই এর উদ্দেশ্য। সচেতন বা শিক্ষিত মানুষের মধ্যে লিফলেট বা হ্যান্ডবিল প্রচার করে বিজ্ঞাপনের ফল পাওয়া যায়। 5. বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। বিশ্বায়নের যুগে মানব সমাজে বিজ্ঞাপনের গুরুত্ব অপরিসীম। ক. যুগের উপযোগী উৎপাদনকারীগণ আধুনিক মানুষের পছন্দ, রুচি, চাহিদা অনুযায়ী অভিনব সব পণ্য উৎপাদন করছেন। এই সমস্ত রুচিসম্মত পণ্য মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার সহায়ক। খ. বিজ্ঞাপন একটি শিল্প বিশেষ। বিজ্ঞাপনের মাধ্যমে চাহিদা সৃষ্টি হওয়ার ফলে সংশ্লিষ্ট উৎপাদক সংস্থাকে উৎপাদন বাড়াতে হয় এবং বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়। এতে জাতীয় আয় বৃদ্ধি হয়। বিজ্ঞাপন শিল্পকেই অনেক মানুষ বৈচিত্র্যময় পেশা হিসেবে গ্রহণ করেন। গ. বিজ্ঞাপনকে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করে তোলার জন্য মৌলিক কলানৈপুণ্য প্রকাশের প্রবণতা শিক্ষা ও জ্ঞান আহরণের সহায়ক হয়। ঘ. বিজ্ঞাপন প্রচারের মাধ্যমগুলির, বিশেষ করে সংবাদপত্রগুলির বিজ্ঞাপন প্রচার থেকে প্রাপ্ত আয় সেগুলির প্রকাশন ব্যয় সংকোচ হওয়ার ফলে তুলনামূলকভাবে স্বল্প মূল্যে বা পাঠক জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। ও. বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সমাজকল্যাণকামী সংস্থার ধ্যান ধারণা, আদর্শ মানুষকে নতুন আদর্শে উদ্বুদ্ধ করে এবং মানবিক মূল্যবোধ বাড়াতে এবং সামাজিক অবক্ষয় দূরীকরণে সহায়ক হয়। 6. বিজ্ঞাপন ও কর্মসংস্থান। বিজ্ঞাপন একটি শিল্প বিশেষ। এই শিল্পকেই পেশা হিসেবে গ্রহণ করার প্রবণতা মানুষের বৃদ্ধি পাচ্ছে। এই পেশাতে বৈচিত্র্যময়তা এবং কলানৈপুণ্যের পরিচয় দেওয়ার সুযোগ বেশি। স্বাভাবিকভাবে এই শিল্প ক্রমান্বয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা বৃদ্ধি হওয়ায় পণ্যের উৎপাদন বাড়াতে হচ্ছে, যার ফল কর্মসংস্থান বৃদ্ধি। অতএব দেখা যাচ্ছে বিজ্ঞাপন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান বৃদ্ধি করছে। 7. দূরদর্শন ও বিজ্ঞাপন। বিজ্ঞাপন প্রচারের এক শক্তিশালী গণমাধ্যম হল দূরদর্শন। দূরদর্শনের প্রচার সারা দিন রাত্রি ধরে চলে। পৃষ্ঠা 250। বর্তমানে শহর ও গ্রামের প্রায় প্রতিটি ঘরে টেলিভিশন দেখা যায়। টেলিভিশন বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যম। বাড়িতে বসেই টেলিভিশন বা দূরদর্শনের মাধ্যমে আমরা নানা ধরনের অনুষ্ঠান, সিনেমা ইত্যাদি উপভোগ করতে পারি। এক সময় টিভি সেটকে বোকা বাক্স বলে ব্যঙ্গ করা হতো। বর্তমানে সে বদনামের হাত থেকে টিভি অনেকখানি মুক্ত। তবে অনেক সময় অতিরিক্ত বিজ্ঞাপন মানুষের বিরক্তি উৎপাদন করে। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বিপণন দূরদর্শনের মাধ্যমে করে থাকে এবং সেজন্য তারা অনুষ্ঠানগুলির ব্যয় বহন করায় বারে বারে বিজ্ঞাপনের বিরতি মানুষের বিরক্তি উৎপাদনের সহায়ক হয়ে থাকে। তবে একথা অনস্বীকার্য যে দূরদর্শনের বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদিত পণ্য অতি সহজেই প্রতিটি ঘরে পৌঁছে দেওয়া যায়। দূরদর্শনের মাধ্যমে বিজ্ঞাপন মানুষকে প্রভাবিত করে থাকে সর্বাপেক্ষা বেশি। দূরদর্শনের বিজ্ঞাপনের খরচ অন্যান্য মাধ্যমের তুলনায় বেশি হওয়ায় এবং পণ্য উৎপাদক সংস্থা ওই ব্যয় যোগ করেই পণ্যের মূল্য নির্ধারণ করে, তাই স্বাভাবিকভাবেই গ্রাহককেই পরোক্ষভাবে বিজ্ঞাপনের ব্যয়ভার বহন করতে হয়। বিজ্ঞাপনের চটকদারিতার জন্য অনেক নিম্নমানের পণ্য বাজারে চলে আসে এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে। 8. সাময়িক পত্রপত্রিকা ও বিজ্ঞাপন। সাময়িক পত্রপত্রিকা সাধারণত সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক কাল অনুযায়ী প্রকাশিত হয়। বিশেষ কোনো পূজা, উৎসব, মেলা ইত্যাদি উপলক্ষেও পত্রপত্রিকা স্মরণিকা হিসেবে প্রকাশিত হয়। প্রথমোক্ত পত্রপত্রিকাগুলি সাংস্কৃতিক দায়িত্ব বা উদ্দেশ্য নয়, মুখ্যত এগুলি সাহিত্য বিষয়ক আলোচনা, প্রবন্ধ, উপন্যাস, কবিতা, গল্প, ছোট গল্প ইত্যাদি রচনা প্রকাশিত হয়। এই সমস্ত পত্রপত্রিকা বিজ্ঞাপন প্রকাশ করে নিজেদের আয়ের সংস্থান বাড়ানোর জন্যে। বিজ্ঞাপন প্রকাশ না করলে এই সমস্ত পত্রপত্রিকা চালানোর ব্যয়ভার বহন করা সম্ভব হতো না, এমনকি হয়তো বহু পত্রপত্রিকার অকাল মৃত্যু ঘটত। 9. বিজ্ঞাপন ও লিটল ম্যাগাজিন। ম্যাগাজিন শব্দটির আবিধানিক অর্থ বারুদশালা।
বারুদশালাতে বারুদ মজুদ থাকার মতোই অক্ষর শব্দের সংগ্রহশালা এই পত্রপত্রিকাগুলি। সাময়িক পত্রকে ম্যাগাজিন হিসেবে প্রথম চিহ্নিত করেন এডওয়ার্ড কেভ। তার সম্পাদনায় লন্ডন থেকে 1731 খ্রিস্টাব্দে প্রকাশ পায় জেন্টলম্যানস ম্যাগাজিন। প্রথমে বাঁধানো পত্রপত্রিকা প্রসঙ্গে এবং পরবর্তীকালে সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বার্ষিক পত্রিকার সঙ্গে ম্যাগাজিন শব্দটি যুক্ত হয়ে যায়। ম্যাগাজিনের আগে লিটল শব্দটির ব্যবহার শুরু হয়েছিল ইউরোপে অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে। পণ্য সর্বস্ব হয়ে ওঠা পণ্যমুখীন সাহিত্য থেকে দূরে থাকার উদ্দেশ্যে সততা, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার মধ্যে দিয়ে শুরু হওয়া নব্য সাহিত্য চেতনায় লিটল ম্যাগাজিনের ভিত তৈরি করল। 1953 খ্রিস্টাব্দে দেশ পত্রিকার মে সংখ্যায় বুদ্ধদেব বসু তাঁর সাহিত্যপত্র প্রবন্ধে প্রথম লিটল ম্যাগাজিন অভিধাটি প্রয়োগ করেছিলেন। পৃষ্ঠা সংখ্যা ও আয়তনের দিক থেকে লিটল হলেও লিটল শব্দটি পুঁজিগত অর্থে ব্যবহৃত হয়েছে। ঢালাও পুঁজি এইসব পত্রপত্রিকার থাকে না। প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্রকে বাংলা সাহিত্যের আধুনিক লিটল ম্যাগাজিনের আদি রূপ বলা যেতে পারে। পৃষ্ঠা 251। লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্য হল: 1. দেশ ও জাতির সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক। 2. সাহিত্যিক ও সাংস্কৃতিক আন্দোলন সংগঠিত ও চালিত করে। 3. সৃজনশীল সাহিত্যের প্রসার ঘটায়। 4. সাময়িক ঘটনার স্রোতে উজ্জীবিত। 5. নির্দিষ্ট পাঠক গড়ে তোলে। 6. সাম্প্রতিক সমস্যা নিয়ে জনমত গড়ে তোলে। 7. নতুন লেখক তৈরি করে। লিটল ম্যাগাজিনের বৈশিষ্ট্যগুলির প্রতি লক্ষ্য করলে দেখা যায় নির্দিষ্ট পাঠকের কাছে এগুলি পৌঁছে যায় যারা সাধারণত তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেমী। লিটল ম্যাগাজিনের মাধ্যমে বিজ্ঞাপনের সমাজের একটি বিশেষ শ্রেণীর কাছে পৌঁছানো যায় যারা সাহিত্যপ্রেমিক, রুচিসম্পন্ন, তাই বিজ্ঞাপনের বিশেষ উদ্দেশ্য সাধিত হয়। আবার লিটল ম্যাগাজিনে দেয়া বিজ্ঞাপন পরোক্ষভাবে পত্রিকাটির ব্যয়ভার সংকুচিত হওয়ায় বিজ্ঞাপনদাতার সমাজের প্রতি দায়বদ্ধতা পালিত হয়। 10. বিজ্ঞাপন ও বিপণন। পণ্য উৎপাদনকারী সংস্থা পণ্য উৎপাদনের পর তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করে তাকে বলা হয় পণ্যের বিপণন। মার্কেটিং। বিজ্ঞাপন পণ্যের বাজার বা চাহিদা সৃষ্টি করে। এজন্য যত বেশি বিজ্ঞাপন দেয়া যায় তত বেশি পরিমাণ পণ্যের বাজার সৃষ্টি করা সম্ভব। নতুন নতুন বাজার সৃষ্টি করতে বিজ্ঞাপনের প্রয়োজন। বিজ্ঞাপনের মাধ্যমে নতুন নতুন পণ্য সামগ্রী সম্পর্কে ক্রেতা তথা ভোক্তাদের অবহিত করা যায়। পণ্যের গুণাগুণ বর্ণনা ও বিজ্ঞাপনের কাজ। বিজ্ঞাপনের জন্যই উৎপাদিত দ্রব্য সামগ্রী ক্রেতাদের মন জয় করতে পারে। বিজ্ঞাপন কেবল চাহিদা ও বাজারের সঙ্গে সামঞ্জস্য করেই চলে না, তা বজায় রাখারও চেষ্টা করে।